নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি আগের থেকে অনেকটাই ভালো আছি, তাই ভাবলাম চলো আজকে একটু এডিটে বসি। তো সেই কারণে আজকে এই ভিডিওটা এডিট করতে বসেছি। এই ভিডিওটা অনেক দিন আগের। আজকে আমি তোমাদের সাথে অনেকগুলো দিনের ভিডিও একসাথে শেয়ার করব। তবে আজকের দিনটা ছিল হচ্ছে 3রা নভেম্বর। তো ব্রেকফাস্টের সাথেই আমি দিনের শুরুটা করেছিলাম আর ঘরের টুকটাক কাজ করছিলাম। তো চলো আর কি করি সব দেখাচ্ছি। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, আজকে সেরকমভাবে কিছুই ব্লগ করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে চলো একটা ভিডিও শ্যুট করবো। মানে আমার না মাঝে মধ্যে এরকম ভূত চাপে মাথার মধ্যে, যেদিনকার আমার খুব ইচ্ছা করে যে না আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো, এটা করবো ওটা করবো, মাঝে মাঝে আবার ল্যাদ খেয়ে যাই। তো সেরকমই আজকে ইচ্ছা হলো যে তোমাদের সাথে ব্লাউজের কালেকশনগুলো শেয়ার করবো। তো সেইগুলো অলরেডি তোমাদের সাথে এই ভিডিওটা চলে গেছে, মানে কালেকশনের ভিডিওটা, এটা তার পরের দিনে যাবে। তো দেখো এইগুলো সব বার করে নিয়ে এসেছি। তো এবার আমাকে এইগুলোকে গোছাতে হবে, মানে কি বলবো, মানে ভিডিও তো দেখাতে তো তোমাদের ভাল লাগে, কিন্তু পরে যে এগুলোকে আবার গোছাতে হয় এটাই ভীষণ ব্যাপার লাগে। তো এনিওয়েজ কোনো ব্যাপার না, তোমরা যে এই ভিডিওগুলো পছন্দ করো সেটাও আমাদের খুব ভালো লাগে। তো চলো, এরপর থেকে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, কারণ তারপরে খুব ব্যথা হয়, তারপরে আমি ডক্টর দেখাতে যাই। তো সেদিনটা সেরকমভাবেই চলে যায়। আর পরের দিন ছিল 4ঠা নভেম্বর, সেদিন ছিল আমার শাশুড়ি মায়ের বার্থডে। এরপর থেকে দিন যত বাড়তে থাকে আমার ব্যথাও তত বাড়তে থাকে। তারপরে হসপিটাল, ডক্টরস এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি। আর মা বাবাও আমাদের সাথেই ছিল। আর দিনটা ছিল 4ঠা নভেম্বর। তো আসার সময় মাকে বললাম চলো আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে। আর সেদিন মাকে তখন বলেছিলাম যে জানো আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন। মা বললো তাহলে চলো একটা কেক নিয়ে যাই। তো সেটাই এখন কাটিং করা হচ্ছে সবাই মিলে একসাথে, একটু ছোট্ট করে। দেখো যতই দুঃখ কষ্ট ফ্যামিলিতে থাক না কেন, সবার মধ্যে যদি এই ভালোবাসাটুকুনি থাকে সেটাই তো অনেক, বলো। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো নিয়েই আমরা বেঁচে থাকি। ফার্স্ট দিন যখন ডাক্তার দেখাতে যাই সৌরভের সাথে, তো তখন ফেরার সময় আমি ওই ব্যথার মধ্যে, মানে যতই যাই কিছু হোক, আমার কাছে বলি না যে আমার ফ্যামিলি হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্স। তো আমি তখন ওকে বলি কি চলো একটা কেক নিয়ে যাই, মাকে একটা কেক কাটিং করাবো রাত 12টার সময়। বললো কি থাক আজকে নিতে হবে না, কালকে সকালবেলায় নিয়ে যাবো, তারপরে সেলিব্রেট করবো। কিন্তু সেখান থেকে কোথা থেকে কী হয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে তাহলে বড় নিচ্ছে নেবে না, একটা ছোটোই নিয়ে যাই। একটা কাপ কেক মতো আমি নিয়েছিলাম। তো সেটাই রাত 12টার সময় কাটিং করা হয়েছিল। কিন্তু সেই সময়টাতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, আর মানে ভিডিও করার মতো অবস্থাও ছিল না। তো সেই কারণে সেই টাইমটুকু আমি আর কোনো ভিডিও করিনি। আর এটা তার পরের দিনকার, যেহেতু মানে মা বাবা এসেছিলো আর আমি বলে ফেলেছিলাম বলে, তাই জাস্ট এই ছোটো মতো করে একটুখানি পালন করা হলো। আর এই যে আমার চোখ মুখের হাল দেখতে পাচ্ছ, একটু আগে পর্যন্ত আমি ব্যথায় চটফট করছিলাম। তো পেন কিলার খেয়ে আমি এখন একটু বেটার ফিল করছিলাম বলেই তখন বললাম যে চলো কেকটা কাটিং করে নাও। কারণ এরপরে আমি জানি না যে আমার কখন শরীর ভালো থাকবে, শরীর খারাপ হবে। মানে একটা টাইম এমন হচ্ছে যে আমি খুব ভালো, আমার সবার কথা শুনতেও খুব ভালো লাগছে, সবার সাথে হাসছি, গল্প করছি, কিন্তু একটা টাইম এমন আসছে যে আমার তখন কিছু ভালো লাগছে না, মানে এত ব্যথা করছে। তো যাই হোক, দিনটা সেইভাবেই কেটেছিল। এই দিনটাতে যেহেতু মা বাবা এসেছিলো না, দেখবে ঘরে কোনো এই শরীর খারাপের সময় লোকজন কেউ থাকলে না ভালো লাগে। তো মা বাবা এসেছিলো আমাকে দেখতে, আমাকে নিয়েই এসেছিলো, আমরা যেহেতু হসপিটালে গিয়েছিলাম। মাকে তখন আমি বলেছিলাম যে চলো আমাদের বাড়িতে, তারপরে যাবে এখানে। তো এই অবধি ছিল 4th নভেম্বর ব্লগ। তারপর তো 5th নভেম্বর আমি হসপিটালে ভর্তি হই। তারপর অনেকগুলো টেস্ট চলে সারা রাত ধরেই সেদিনকারে, কারণ আমি ভর্তি হয়েছিলাম আমি সন্ধেবেলা নাগাদ। তো তারপর এটা হচ্ছে 6th নভেম্বর, ওটিতে যাওয়ার আগের মুহূর্ত। আমি কেন এই ক্লিপিংসটা তুলেছিলাম, কিসের জন্য আমি কিছু জানি না, জাস্ট র্যান্ডাম তুলে নিয়েছিলাম। আর এই যে এই হসপিটাল বস্তুটা আমার প্রচণ্ড ভয় লাগে, আমি জানি না কেন, আমার এইসব জিনিসগুলো একদমই ভালো লাগে না। তারপর তো 7th নভেম্বর আমার ছুটি হয়ে যায়, তারপর আমি বাড়ি চলে যাই, মানে আমার মায়ের কাছে বাবার কাছেই ছিলাম, আগেই বলেছিলাম তোমাদের। তো এটা হচ্ছে 8th নভেম্বরের ব্লগ। তো সকালবেলা মা আমাকে ব্রেকফাস্ট দেয়, তার সাথে অনেক সকালবেলায় মানে স্টার্ট হয়েছিল, একটার পর একটা জিনিস আমাকে খেতে দিচ্ছিলো, তার সাথে মেডিসিন ছিল সেগুলোও নিচ্ছিলাম, কিন্তু সেগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর বিকেলবেলা এসেছিলো আমার বড় মাসিরা, সেদিন যেহেতু রবিবার ছিল, তো সেই কারণে বাবান দাদা, অ্যানা দিদি, মাসি, আর তার সাথে এই পুচকি বুড়িটা এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলো। আমার বিয়ের সময় ওর মা প্রেগনেন্ট ছিল, তো সেই কারণে আমার বিয়ের সময়ও আসতে পারিনি। তারপরে ওর অন্নপ্রাশনে গিয়েছিলাম। আর এই একবার এখন যখন এসছে, এই ছোটো বাচ্চাদের আমার কোলে নিতে এত ভালো লাগে, বাচ্চা মাত্রই আমার কোলে নিতে এত ভালো লাগে, কিন্তু এই সময়টা আমি ওকে কোলেই নিতে পারছি না, মানে দূর থেকেই মানে একটু হাসছি খেলছি এই জিনিসগুলো। আর ও যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে এসছে, তো ভাবলাম যে ঠিক আছে একটুখানি ক্লিপিংস কিছু মানে তুলে রাখি। হাই কোলে নিচ্ছি, আমি কোলে উঠছি, কিন্তু হাই কোলে আয়, কোলে উঠেছি। উঠেছি।
আওয়াজ আসছে। বকে দাও বকে দাও। বলো পাপ পাপ বলো পাপ। দুষ্টু করে না আমার থাম্মি বলো। হ্যাঁ আমি কোলে উঠবো। হ্যাঁ তুই আজকে থাকবে নাচি 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 দোলে দোলে। এই পুচকি বুড়িটার একটা সিস্টেম হচ্ছে, ও বাবা মায়ের কোলে বসে, মানে যাদেরকে ও ভালো করে চেনে তাদের কোলে বসে সবার সাথে খেলবে, হাসবে, সব কিছু করবে, কিন্তু ও যাদের কাছে মানে যাদেরকে চেনে না তাদের কাছে ও একদমই যেতে চাইছে না। তাই বৌদি ভাই ওকে নেওয়ার জন্য এত চেষ্টা করছিল, তো ফাইনালি ওকে নিয়েছিল একটুখানি, তারপরেও ও কেঁদে উঠেছে। তো সেদিনকার পিসিমণিরাও এসেছিলো আমাদের বাড়িতে, তো ভালোই হয়েছে, সবার একসাথে একটু দেখাও হয়ে গেছে। আর এরকম খুব একটা হয় না আর কি সবার একসাথে হওয়া, তো কোনো কিছু একটা থাকলে কিছু একটা মানে সুবিধা অসুবিধা এই জিনিসটা আমি সবসময় দেখেছি আমাদের বাড়িতে, সবাই সবার পাশে থাকে, তো এটাই আর কি। তো মাসিরা যেহেতু অনেক দূর থেকেই এসছে, আর তোমরা জানো যে বড়ো মাসিরা বারাসাতে থাকে, তো জাস্ট সন্ধ্যাবেলার দিকেই এসেছিলো, 5টার দিকে এসেছে, আবার 7টার দিকে বেরিয়ে যাচ্ছে, কারণ ওদের আবার এতটা রাস্তা যেতে হবে, সাথে পুচকেটাও আছে, তো সেই জন্য জাস্ট কিছুক্ষণ ছিল, একটু কথা টথা বললো, তারপর আবার বেরিয়ে যাচ্ছে। আর এই দিদিভাইটা যে দেখতে পাচ্ছ, ও হচ্ছে সারা দিন এই পুচকি বুড়িটার সাথে থাকে, তো ওকে যেখানে যায় সব জায়গায় নিয়ে যায় আর কি, তাহলে ওর একটু সুবিধা হয়। আর ও তো ওই দিদিটাকে এত ভালো চেনে যে ও মা বাবার কাছে থেকেও হয়তো ওই দিদিটার কাছে খুব ভালো থাকে। আর এই যে এখন হচ্ছে পিসিমণিরাও চলে এসছে, তো সবাইকে একটুখানি মানে খাওয়া দাওয়া করছিল এই আর কি। তবে আমি এসব জিনিস কিছুই খাইনি আজকে, তোমরা ভেবো না যে আমিও খাচ্ছিলাম। তো আমার এখন পুরো লাইট ডায়েট চলছে, মানে একদম পুরো সিম্পল খাবার দাবার আমি খাচ্ছি। তো দেখতে দেখতে সবার সাথে গল্প করতে করতে ওদেরও যাওয়ার টাইম হয়ে গেছে, মানে আমি আজকে সেরকমভাবে কিছু ব্লগই বানাইনি, কারণ সেই মানসিকতাটাই ছিল না, কেন জানি না নিজেকে খুব লো ফিল হচ্ছিলো, মানে আমার কেন মনে হচ্ছে যে আমার সাথেই কেন বারবার এরকম হচ্ছে, বিয়ের পর থেকে এত ভুগছি, এত কিছু হচ্ছে, মানে কেন হচ্ছে বারবার আমি জানি না, হয়তো নজর লাগছে না কি হচ্ছে আমি কিছু বলতে পারবো না, জানো তো। তো সেই জন্য ভীষণ লো ফিল করি এখনও, মাঝে মাঝে যখন বাড়িতে থাকি না, তো ভীষণ লো ফিল হয়, তো কিছু ভালো লাগে না এরকম একটা মনে হয়। তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু এডিট করতে বসি, তাহলে হয়তো মনটা ভালো লাগবে। আর পিসিমণির এদিকে সবাইকে কার্তিক পুজো নিমন্ত্রণ করছিল আর কি, সামনেই কার্তিক পুজো চলে আসছে, তো জানি না যেতে পারবো কি না, তবে চেষ্টা করবো, কারণ আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, এখনও অবধি আমি সুস্থ হইনি। তো যাই হোক, এখন পিসিমণিদেরও যাওয়ার সময় হয়ে এসছে, ওরাও বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই। এই মেয়েটার পিছনে সারাক্ষণ মেলা লাগবে কেন রে? হ্যাঁ টাটা, হ্যাঁ আস্তে আস্তে করে টাটা, আসলাম সবাই টাটা।